ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং আমাদের সমস্ত চিকিৎসক সমাজ ও নাগরিক সমাজ সবাই একত্রিত হয়ে রাজনৈতিক বিভেদ ভুলে দলমত নির্বিশেষে আমরা আজকে মধ্যরাতে ঠিক রিক্লেম দ্য নাইটের মতো আবার একত্রিত হয়েছি। আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং এর কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই যে দ্রুত হিয়ারিং হোক এবং অপরাধীদের শাস্তি হোক। যত টাকা দিয়েই যত বড় লয়ারকে আপনারা আনুন না কেন, বিচার আমরা চাই। এবং বিচারের জন্য আজকে চিকিৎসক সমাজ নয়, সমগ্র নাগরিক সমাজ আজ পথে নেমেছে। ব্যর্থহীনভাবে আমরা এর বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, ম্যাডাম আপনি অপরাজিতা বিল আনুন, কিন্তু এই দোষীদের শাস্তি দিন। এই সিন্ডিকেট রাজ বন্ধ করুন, কারণ আজকে সন্দীপ ঘোষ এবং এই মেডিকেল মাফিয়া সিন্ডিকেট প্রত্যেক জায়গায় রয়েছে। মুর্শিদাবাদ জেলাতেও তা রয়েছে এবং প্রত্যেকটি জায়গা থেকে এদের উৎখাত করুন, মানুষের সাথে যোগাযোগ নিবিড় করুন এবং আজকের এই আন্দোলনে কোনো রাজনীতির রং লাগাবেন না। আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটাকে বলতে পারি ব্যর্থহীন ভাষায় প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন এবং আমাদের চিকিৎসক সমাজ আজ পথে নেমেছে। হাত জোর করে নিবেদন যে আপনারা সবাই একত্রিত হন এবং অভয়া তিলোত্তমার যতদিন না সুবিচার হচ্ছে ততদিন আমরা এই আন্দোলন থেকে সরব না। আপনারা তো জানেন যে 9ই আগস্ট আমাদের একজন কলিগের মৃত্যু হয়েছে নিজের কাজের জায়গায় ডিউটি করতে গিয়ে। যে জায়গাটাকে আমরা সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করতাম, সেই জায়গাতে ধর্ষিতা এবং মৃত্যু অবধি হয়েছে তার। এবং তারপর থেকে আমরা যা দেখছি সেটা আরও ভয়াবহ। যেভাবে সমানে প্রশাসনের তরফ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, পুলিশের তরফ থেকে অপদার্থতা আমরা দেখেছি, চাপা দেওয়ার চেষ্টা দেখেছি, সব মিলে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি এবং আমরা দ্রুত এর সুবিচার আশা করছি। এমনিতেই অনেক দিন কেটে গেছে এই ঘটনা ঘটার পর, এতদিনে কেন অপরাধীরা ধরা পড়লো না এবং আমাদের মহামান্য পুলিশ কমিশনার কেন প্রমাণ এভিডেন্স, যেটা সিবিআই জানিয়েছে কোর্টে যে প্রমাণ ট্যাম্পারিং করা হয়েছে, কেন কলকাতা পুলিশ সেটা হতে দিল, এই নিয়েও আমরা অভিযোগ জানাচ্ছি আর দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এই প্রতিবাদ তো সবার, এ তো শুধু ডাক্তারদের ওপর আক্রমণ নয়। এখানে একটা কাজের জায়গায় কাজ করতে গিয়ে যদি একজন মহিলা মারা যান, তাহলে কোন মহিলার কোথায় নিরাপত্তা রয়েছে? এ তো প্রত্যেকের লড়াই। প্রত্যেকে এটা বুঝতে পেরেছেন, নিজেদের অসহায়ত্বের জায়গা থেকে তারা রাস্তায় নেমে এসছেন। আমরা ওনাদের সঙ্গে আলাদা নয়, আমরা একসাথেই প্রতিবাদ করছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা সবাই খুবই দুঃখিত, সবারই মন থেকে খুব কষ্ট হচ্ছে এবং আমরা অবশ্যই চাই যে একটা ন্যায্য বিচার, খুব তাড়াতাড়ি বিচার চাই। আমরা চাই যে এই কষ্টের হাত থেকে মুক্তি পেতে সবাই যেন সিকিউর থাকে। আমরা বিচার চাই, খুব তাড়াতাড়ি বিচার চাই।